Audio Jungle. নেক্সট স্লাইড আমার হচ্ছে গিয়ে, আচ্ছা ঠিক আছে, আমি আইওটি জিনিসটা বুঝলাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি হাউ আইওটি ওয়ার্কস। তো কিভাবে জিনিসটা বা কিসের থ্রুতে কাজ করে আমি তো বুঝলাম, নেট আছে, আমার কাছে ডিভাইসও আছে, যাচ্ছে। এখন যাচ্ছেটা কিভাবে সেটা হচ্ছে আমার কোশ্চেন। তো আইওটির আমরা যখন একটা মানে এখানে আমি একটু ডিপে আলোচনা করব, যেহেতু আমাদের বেসিক মানে টিউটোরিয়াল নিয়ে আজকে ক্লাস, তবে আমি একটু ডিপ নলেজ আপনাদের এখানে দেই যে আমাদের আইওটি ওয়্যারলেস যে টেকনোলজি সেটা একটা না, কয়েকটা ধাপ আছে। তো সেটা ওয়াইফাই, জিগবি, ব্লুটুথ, লরা, এনবি-আইওটি, তারপর এমকিউটিটি প্রোটোকল, এরকম অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট। তো আমি এই জিনিসটা আপনাকে সামনে এটা নিয়ে আরো ডিপলি আলোচনা করবো একটু পরেই। সো আমরা জাস্ট একটা কানেক্টিভিটি না আইওটির মধ্যে কি কি পড়ে এই জিনিসটা জানলাম, যে আমাদের মানে যে নেটওয়ার্কটা বা প্রোটোকলটা ইউজ করা হয় সেটা হচ্ছে ওয়াইফাই, জিগবি, ব্লুটুথ, লরা ওয়ান বা এনবি-আইওটি বা আপনার এমকিউটিটি, সিওএপি, এরকম বিভিন্ন প্রোটোকল থাকে। তো এটা আমরা সামনে যাবো। এই যে রোবট চলে আসছে, অনেকের তো রোবট পছন্দ ছিল, তাই না? তো আচ্ছা, আমরা এখন যাই সেন্সর অ্যান্ড অ্যাকচুয়েটর ইন আইওটি। অ্যাকচুয়ালি সেন্সর জিনিসটা কি অ্যান্ড অ্যাকচুয়েটর জিনিসটা কি? আচ্ছা, এখানে কি কেউ বলতে পারবেন যে কয়টা সেন্সরের নাম বললেন তো, বা অ্যাকচুয়েটর কোনটা হইতে পারে? এই এই ছবিটা দেখেই বলেন। প্রক্সিমিটি সেন্সর আছে, সামনে কিছু আচ্ছা আছে নাকি সেটা। দেন আচ্ছা অ্যাকচুয়েটর হচ্ছে আপনার মুভমেন্ট করার জন্য। আচ্ছা, হ্যাঁ হাত তুলেছেন ভাইয়া, বলেন। কিছু সার্ভো আছে এখানে। হ্যাঁ রাইট, সার্ভো। আচ্ছা, তাহলে মেইন এই জায়গায় হচ্ছে আমার অ্যাকচুয়েটর জিনিসটা হচ্ছে সার্ভো। আর ভাইয়া যেটা বলেছেন ওই যে সামনে কোনো জিনিস আছে কিনা, প্রক্সিমিটি সেন্সর না, ওইটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর। যে এটা রাডার হিসেবে কাজ করে, যে সামনে কোনো অবজেক্ট যখন সে ডিটেক্ট করবে তখন একটা সিগন্যাল তাকে হচ্ছে পাঠাবে ব্যাক এন্ডে। আমি কি ভাইয়া বলবো? জি ভাইয়া বলেন। আহ, যেমন এখানে হুম আপনার হিউমিডিটি সেন্সর, লাইট হুম সেন্সর, হুম হুম টেম্পারেচার সেন্সর, পিআইআর সেন্সর, হুম স্মোক হুম সেন্সর, মোশন সেন্সর, আল্ট্রাসনিক সেন্সর, প্রেসার সেন্সর, টাচ সেন্সর, এগুলাই এই আরডিনো, যে এগুলোর মাধ্যমে চলে। ভাইয়া হয়তো অনেক রোবোটিক্স নিয়ে কাজ করে, অনেকগুলো সেন্সর বললো মুখস্থ, ভাল জি লাগছে ভাইয়া, আমার। আরো অনেক সেন্সর personally, আছে। হ্যাঁ আমি এই ফিল্ডে আমার ভাল লাগে কাজ করতে। আমি কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট, তারপর আমি এই ফিল্ডে বেশি কাজ করি। তো ইন ফিউচারে হয়তো আপনাদের সাথেও টুকটাক জিনিস নিয়ে আমি আরো ডিসকাস করব। আচ্ছা, তাহলে তো সেন্সর অ্যান্ড অ্যাকচুয়েটর জিনিসটা বুঝলাম। সেন্সর জিনিসটা হচ্ছে গিয়ে আপনাকে একটা ডেটা রিড করতে হেল্প করে সেন্সর, দেন সেটা রিড করার পর ওইটা সে পাস করে দেয়। যে ধরেন আমার একটা কিছু নিতে হবে, ওই নোয়া জিনিসটা হচ্ছে সেন্সর কাজ করবে। কি নিল, ওই ডেটাটা পাস করে দিবে ওই সেন্সরটাই। আর অ্যাকচুয়েটর জিনিসটা কি? অ্যাকচুয়েটর জিনিসটা হচ্ছে ধরেন সার্ভো। সার্ভো জিনিসটা কি? সার্ভো ওয়ান কাইন্ড অফ মোটর। তো মোটর তো ওই যে আমি প্রথম উদাহরণ দিলাম যে খেলনা গাড়ি কে কে ভেঙেছেন, ভিতরে মোটর পেয়েছেন। তো ওই মোটরটা হচ্ছে, আর এই সার্ভো মোটরে কিছু পার্থক্য আছে, যেখানে টর্কের পার্থক্য থাকে। তো টর্ক জিনিসটা কি? তো আপনি যখন ওই খেলনা গাড়ির মোটরটা ইউজ করবেন সেটা বেশি লোড নিতে পারবে না, কিন্তু একটা সার্ভো অনেক কেজি পর্যন্ত লোড নিতে পারে, একটা ছোট সার্ভো। তো সার্ভো বেশিরভাগ হচ্ছে আমরা রোবোটিক্স ইউজ করি, কারণ আমাদের যখন হ্যান্ড মুভমেন্ট, লেগ মুভমেন্ট করি তখন আমাদের ওয়েট ক্যারি করা লাগে, প্লাস ওই জিনিসটি স্টেবল থাকা লাগে, যার জন্য আমরা হচ্ছে সার্ভো ইউজ করি। আচ্ছা, এই যে এনামুল হক ভাইয়া মেবি আমাদের একটু আগে বলেছে যে কিছু সেন্সরের নাম। তো আজকে আনফরচুনেটলি আমি একটু আগে বাসায় এসেছি, আমার কাছে সেন্সর গুলো সবই ছিল, আমি লাইভ দেখাইতাম, তবে পারতেছি না আজকে। ইনশাল্লাহ নেক্সট ডে তে আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে কিছু সেন্সর আছে, আমি হয়তো হালকা বলি, যে অনেকে হয়তো জানে না সেন্সর গুলো কি। যেমন পিআইআর মোশন সেন্সর। তো এখন হয়তো অনেকেই অনেক জায়গায় গেলে দেখবেন যে আপনি কোনো একটা বস্তুর নিচে গেলেন, বা সরি বস্তু না মানে একটা অন্ধকার রুমে গেলেন, হঠাৎ লাইট জ্বলতেছে, এরকম কি কেউ মানে ফিল মানে জিনিসটা কি দেখেছেন সামনাসামনি? নাকি কেউ ভাবতেছেন যে আরে এটা কি ভূতেরও কোনো কাণ্ড নাকি, যে অটোমেটিক লাইট জ্বললো? জি ভাই, হাত তোলা লাগবে না, আপনি বলেন ডিরেক্ট। হ্যালো। জি ভাইয়া, অনেক জায়গায় আছে যে সিঁড়ি দিয়ে ওঠার সময় অটোমেটিক লাইট জ্বলে অটোমেটিক ওঠে। লাইট জ্বলে, রাইট রাইট।
তো এটা কোনো ভূতের কাণ্ড না, এটা অ্যাকচুয়ালি আইওটির পাওয়ার। পিআইআর মোশন সেন্সর, যেটা হচ্ছে মোশন ডিটেক্ট করে, অ্যান্ড ওই মোশনটা ডিটেক্ট করে যে যেই জিনিসটা একটু আগে আপনার বললাম, সেন্সর হচ্ছে ডেটা রিড করে। যখন আপনি এই সেন্সরটার নিচে যাবেন, সে একটা মোশন ডিটেক্ট করবে, সেটা সে রিড করবে, দেন তার ডেটাটা সে রাইট করে হচ্ছে গিয়ে মাইক্রো কন্ট্রোলারে পাঠাবে। মাইক্রো কন্ট্রোলার যখন দেখবে যে কিছু, আচ্ছা এখানে আমি একটা জিনিস বলি, এই প্রত্যেকটার পিছনে কিন্তু প্রোগ্রামিং কানেক্টেড। আপনি আমরা কি বলি, ধরেন একটা মানুষকে যখন কাজ করতে হয় মুখে কমান্ড দিই, কিন্তু আপনি যখন একটা ডিভাইসকে কিছু বুঝাতে যাবেন তখন হচ্ছে প্রোগ্রামিং এর থ্রুতে কমান্ড দিতে হবে। তো বেসিক্যালি আমরা আইওটির মধ্যে সি প্লাস প্লাস প্রোগ্রামিংটা বেশি করি। তো প্রোগ্রামিং সি প্লাস প্লাস এর থ্রুতে আমরা বেশিরভাগ কমান্ড লিখি। তো এখানে বাকি যে সেন্সর গুলো হচ্ছে আল্ট্রাসোনিক সেন্সর। কেউ বলতে পারবেন আল্ট্রাসোনিক সেন্সর কি কাজে লাগে? একটু আগে আমি শেয়ার করেছি। কোনো জিনিস সেন্স করার ক্ষেত্রে সামনে মানুষ আছে নাকি, দূরত্ব কত, রাইট, এরকম টাইপের। রাইট। অবজেক্ট ডিটেক্ট করার জন্য আল্ট্রাসোনিক সেন্সর ইউজ করি। এখানে আবার আল্ট্রাসোনিক সেন্সর 3 রকম হয়। একটা হচ্ছে গিয়ে অবজেক্ট ডিটেক্ট করার জন্য আমরা ইউজ করি যে হ্যাঁ সামনে কোনো অবজেক্ট আছে কিনা। তারপর ফুয়েল আল্ট্রাসোনিক সেন্সর আছে, যেটা হচ্ছে আপনারা দেখবেন যে যাদের মানে প্রাইভেট কার আছে নিজস্ব, তারা একটা জিনিস দেখবেন যে আপনার ফুয়েল লেভেল কতটুকু আপনি সেটা দেখতে পারতেছেন গাড়ির ভিতরে। তো ওই জিনিসটা হচ্ছে ওই ফুয়েল সেন্সরের থ্রুতেই হয়। তারপর গ্যাস সেন্সর, গ্যাস লিক হচ্ছে কিনা ওইটা আপনার করে গ্যাস সেন্সর। সাউন্ড সেন্সর হচ্ছে সাউন্ড ডিটেক্ট করে। হিউমিডিটি সেন্সর হচ্ছে টেম্পারেচার ডিটেক্ট করে। লাইট সেন্সর হচ্ছে যখন লাইটের আলো এই সেন্সরের উপর পড়বে তখন আপনি কমান্ড রান করবে। ধরেন এটা কেমন হইতে পারে, এই সেন্সরটা ধরেন আমি স্ট্রিট, যে রোডে স্ট্রিট লাইট গুলো, সেটার উপর আমি এলডিআর সেন্সর বলে লাইট সেন্সর, সেন্সরকে বেসিক্যালি ওই সেন্সরটা ধরেন আমার আহ, যে ট্রাফিক লাইট, ওইটা ট্রাফিক লাইট না অ্যাকচুয়ালি রোডের যে লাইট গুলো থাকে, স্ট্রিট লাইট, ওইটার উপর আমার ধরেন এই সেন্সরটা আছে। তো যখন হচ্ছে দিনের বেলা, তখন আলো যখন এটার উপর পড়বে তখন কোনো লাইট জ্বলবে না রাস্তায়। কিন্তু যেই সন্ধ্যার পর আলো মানে কমে আসবে তখন সে ডিটেক্ট করবে যে না আমি আলো পাচ্ছি না। সে বাইনারি বিট মানে বাইনারি লজিক দিবে যে 1 আর 0তেই কাউন্ট হয়। তো তখন সে জানাবে যে না আমি আলো পাচ্ছি না, তখন এটা ট্রু হয়ে যাবে, দেন লাইট গুলো হচ্ছে অন হয়ে যাবে, প্রোগ্রামিং এর ভাষায় যদি একটু বলি আর কি। ওই ক্ষেত্রে কি ট্রানজিস্টর ইউজ করা হয়? আর ট্রানজিস্টর আসলে ভাই বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করা হয়। যেমন আপনার ট্রানজিস্টর, লাইট সেন্সর তো জাস্ট একটা সেন্সর, ট্রানজিস্টর তো আলাদা জিনিস। যেমন ভোল্ট, যে রোদ ওইটা আপ ডাউন করার জন্য ট্রানজিস্টর ইউজ হয়। ওইটা অবশ্যই ইউজ হয়, কারণ লাইটের আপনার সবগুলো লাইটের পাওয়ার যখন দিবেন তখন ট্রানজিস্টর ইউজ করা লাগে অ্যাকচুয়ালি। জি। আর আরেকটা যেটা বললাম ওই যে নিচেও একটা আল্ট্রাসোনিক সেন্সর, এটা হচ্ছে নর্মালি আমরা যেগুলি রোবোটিক্স ইউজ করি, আর উপরটা ইন্ডাস্ট্রি লেভেলের। আর টেম্পারেচার সেন্সর টেম্পারেচার ডিটেক্ট করে। আইআর সেন্সরটা কি এবার কেউ বলতে পারবেন এখানে আইআর সেন্সর জিনিসটা কি? ইনফ্রারেড এ- সেন্সর। আচ্ছা এটা কি কাজ করে? এটা আপনার রিমোট সেন্স করে, কোন ধরনের সিগন্যাল আসলে এটা ডিটেক্ট করতে পারে। রাইট। আচ্ছা, টাচ সেন্সরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। সয়েল ময়েশ্চার সেন্সরে হচ্ছে যে মাটির যে ময়েশ্চার ওইটা, এটা দিয়ে টেস্ট করা যায়। এটা হয়তো অনেকে যদি কেউ কাজ করেন বেশিরভাগই পিএইচ হচ্ছে, লেভেল মনে হয়। হ্যাঁ পিএইচ লেভেল, এটা অনেকেই ইউজ করে। যে অনেকেই দেখলাম যে এই ধরনের প্রোডাক্ট মানে প্রজেক্ট গুলো করে তখন সয়েল ময়েশ্চার টেস্ট অনেকেই করতে দেখেছি। এটা হয়তো সবাই পরিচিত থাকতে পারেন অনেকেই যারা কাজ করে। আরেকটা হচ্ছে ফ্লেম আইআর সেন্সর। এটা সব জায়গায় ইউজ হয়। আপনারা কোনো অফিসে যান বা আপনারা ইউনিভার্সিটিতে যান, দেখবেন যে আপনাদের ক্যাম্পাসের উপর একটা হোয়াইট কালার রাউন্ড শেপের কিছু লাগানো। তো অনেকের হয়তো কোশ্চেন জাগে জিনিসটা কি ভাই, বুঝলাম না। ফায়ার জেনোজোন অ্যালার্ম। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লেম ডিটেক্ট করে এন্ড হচ্ছে অ্যালার্ট দেয়। ওইটা ওয়ান কাইন্ড অফ আইওটি। সে হচ্ছে ফ্লেমটা ডিটেক্ট করে, দেন সে ওই জিনিসটা তার মধ্যে সেন্স করে, দেন সে হচ্ছে মাইক্রো কন্ট্রোলারে জিনিসটা পাঠায় যে হ্যাঁ এখানে ফ্লেম আছে, তখন হচ্ছে অ্যালার্ট বাজে। জিনিসটা এভাবে কাজ করে। সো আমাদের জি ভাইয়া বলেন, সামিউল ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, যেমন এলডিআর সেন্সরটা তো হচ্ছে হুম, লাইটের উপস্থিতি অনুপস্থিতি ওইরকম ভাবে ডিটেক্ট করে কাজ করে। জি, জি। টেম্পারেচার সেন্সরটা কি ওইরকমই নাকি হচ্ছে একদম রিড করতে পারে যে কত ডিগ্রি? আচ্ছা, টেম্পারেচার যে সেন্সরটা
এইটার উপর আপনি ধরেন হালকা থার্মিস্টর মনে হয় লাগে। না, এটা এবার ডিরেক্ট কাজ করে, সমস্যা হয় না। এটা আপনি আরডুইনো দিয়ে যদি টেস্ট করেন, তাহলে কিভাবে টেস্ট করবেন আমি বলি। যে এইটার 3টা পয়েন্ট আছে, একটা গ্রাউন্ড, আর একটা হচ্ছে আপনার পিন, মেইন পিন, আর একটা হচ্ছে পজিটিভ মানে পাওয়ার যেখান দিয়ে দিবেন। হ্যাঁ, 3টা পিনে 3টা কাজ। তো এটার সামনে যখন আপনি কোনো মানে গরম কিছু হিট দিবেন, তখন আপনি হচ্ছে সিরিয়াল মনিটরে, আরডুইনোর যে আইডি প্ল্যাটফর্মে আমরা যেখানে কোডিং করি, ওই সিরিয়াল মনিটরে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কতটুকু টেম্পারেচার হিট করতেছে এটাতে। ওভাবে জি কাজ করে। ভাইয়া, এখানে পুরো টেম্পারেচার শো করে যে হ্যাঁ হ্যাঁ, কত শো ডিগ্রি করে কত চলতেছে। ডিগ্রি, কত টেম্পারেচার শো করে। তো এটাই, এগুলি প্র্যাকটিক্যাল দেখানোর সুযোগ হলে অবশ্যই দেখাবো, কারণ আইওটি জিনিসটা আসলে মুখে বলার কিছু না, ফুললি প্র্যাকটিক্যাল জিনিস। আপনি যত প্র্যাকটিক্যাল কাজ করবেন আপনার তত নলেজ আসবে এটাতে। তো আজকে যেহেতু বেসিক, আমরা বেসিক জিনিস আলোচনা করি। আচ্ছা, এবার একটু ভিতরে যাই। এখন আমি এতক্ষণ যা বুঝালাম যে আইওটি কি, আইওটি মানে কিসের মাধ্যমে কাজ করে, ডিভাইসটা কি, ওই থিংস গুলো কিভাবে কাজ করে, এই জিনিসে কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু জানার আছে কিনা ওই বিষয়ে? জি ভাইয়া, কিছু বলবেন ফায়াদ ভাইয়া? সরি ভাইয়া, মাইকটা ভুলে অন হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা একটু গভীরে ঢুকি, আর একটু জিনিসটা এক্সপ্লোর করি যে আচ্ছা ঠিক আছে, আমি তো আইওটি বুঝলাম, এখন ইন্টারনেটের মাধ্যমে কাজ করে বুঝলাম, ডিভাইসে কি বুঝলাম, অ্যাকচুয়েটরও বুঝলাম, সবই তো বুঝলাম, কিন্তু আমি তো চোখে দেখতেছি এটা, অ্যাজ এ কাস্টমার হিসেবে আছে, এটা ঠিক আছে। এখন আপনারা এক একজন হইতে চান আইওটি ডেভেলপার বা আইওটি ইঞ্জিনিয়ার, তা আপনাদের তো ইন ডেপথ নলেজ থাকা লাগবে যে অ্যাকচুয়ালি হাউ ইট ওয়ার্কস। সো আইওটির আমাদের এই যে স্লাইডটা এখন দেখা যাচ্ছে, ডাটা প্রসেসিং এন্ড অ্যানালিটিক্স ইন আইওটি। সো বেসিক্যালি 3টা স্টেজ থাকে। তো 3টা স্টেজের মধ্যে সর্ব উপরে যে স্টেজ থাকে সেটা হচ্ছে ক্লাউড। এখন হচ্ছে ক্লাউড কি, ক্লাউড হচ্ছে ডেটা সার্ভার, যেখানে আমরা ডেটা গুলোকে রাখি। তো ডেটা কোথায় রাখি, আপনারা কি কেউ এখানে সার্ভার রুম কোনোদিন ভিজিট করেছেন বা সার্ভার রুম নিয়ে কোনো আইডিয়া আছে? জি ভাইয়া, একটু একটু আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সার্ভার রুম নিয়ে আইডিয়া আছে। কিছুদিন আগে খাজা টাওয়ারে আগুন হ্যাঁ, লাগছিল, আছে। ওই যে আমাদের কি বলে, আমাদের পলক ভাই বলছিল খাজা টাওয়ারে আগুন লাগছে। এই নিউজ কে দেখে নাই? সবাই দেখছে। হ্যাঁ, খাজা টাওয়ারে আগুন লাগছে, ইন্টারনেট অফ, 4-5 দিন ধরে অফ। তো অ্যাকচুয়ালি ওই খাজা টাওয়ার ওইখানেই হচ্ছে কি আপনার এরকম সার্ভার মেশিন সেট আপ করা থাকে। সার্ভার বেশি কিছু না, সার্ভার হচ্ছে ওয়ান কাইন্ড অফ কম্পিউটার। আপনি যখন আপনার ধরেন আপনার পার্সোনাল পিসিতে কি করেন যে স্টোরেজ করে রাখেন আপনার জিনিসগুলো, আপনি যখন কম্পিউটার অন করেন আপনি তখন অ্যাক্সেস করতে পারেন। কিন্তু সার্ভার হচ্ছে কমন। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম যে সার্ভার জিনিসটা হচ্ছে ধরেন আপনাদের পার্সোনাল পিসিতে আপনারা যেভাবে সেভ করে রাখেন, তো সার্ভারও এমন একটা মানে জিনিস, মানে ডেস্কটপ বলতে পারেন, যেখানে হচ্ছে আপনি 24 ঘন্টা যে কোনো টাইমে ওখানে অ্যাক্সেস নিতে পারবেন, বা একটা কমন প্ল্যাটফর্ম, ক্লাউড প্ল্যাটফর্ম, যেখানে আপনাকে মান্থলি সাবস্ক্রিপশনের মাধ্যমে একটা স্পেস কিনে রাখা লাগে, ওই স্পেস আপনি হচ্ছে সব রাখতে পারেন। সো আর এজ, যেই মানে এজ কম্পিউটিং, সেখানে হচ্ছে বেসিক্যালি এই ডাটা জেনারেট করে আপনার ক্লাউড পর্যন্ত পাঠায়। যেমন সেটা ল্যান ওয়ান হতে পারে, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। আর সর্বনিচে যেটা মানে অ্যাকচুয়ালি নিচে না, যেটা হচ্ছে মেইন জিনিসটা আপনার রিড করে ডেটাটা ওই ক্লাউড পর্যন্ত পাঠায়, সেগুলির মধ্যে হচ্ছে সেন্সর আছে, কন্ট্রোলার আছে। তো এই জিনিসগুলো একটু আগে আমরা বুঝে এসেছি যে সেন্সর কিভাবে কাজ করে, কন্ট্রোলার কিভাবে কাজ করে। রিয়েল টাইম ডেটা নেয়, যে সে কোনো কিছু সেন্স করে রিয়েল টাইম, ওই জিনিসটা সেন্স করে সে হচ্ছে গিয়ে নেটওয়ার্কের থ্রুতে ক্লাউড পর্যন্ত পাস করে দেয়। তো আমাদের নেক্সট স্লাইড যাই। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের কম্পোনেন্টস অফ আইওটি সিস্টেম, যে কি কি কম্পোনেন্টস অ্যাকচুয়ালি লাগে যে আইওটি একটা সিস্টেম ফুল রান করতে, কি কি সিস্টেম লাগে। তো ফার্স্ট হচ্ছে আপনার তো এক আইওটি ডিভাইস লাগবে মাস্ট, আপনি যদি আইওটি নিয়ে কাজ করতে চান। সেকেন্ড হচ্ছে একটা নেটওয়ার্ক আপনার লাগবে, কারণ ইন্টারনেট অফ থিংস আমরা প্রথমে জেনেছি যে যেই ডিভাইসটা
ইন্টারনেটের সাথে কানেক্টেড ওইটাই হচ্ছে আইওটি। তো ওইটা হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকা লাগবে। দেন হচ্ছে আমাদের সিকিউরিটি স্টেপ আছে, সেখান থেকে একটা গেটওয়ে এর মাধ্যমে আমরা জিনিসটা হচ্ছে ক্লাউড পর্যন্ত পাস করি। হ্যাঁ, এই জিনিসটা আপনি বুঝেন জিনিসটা এভাবে যে আপনার কাছে ধরেন একটা গ্যাস সেন্সর আছে বা আপনার কাছে একটা এলডিআর সেন্সর আছে, ধরেন আপনি স্ট্রিট লাইট কন্ট্রোল করবেন, সেটা সেন্সর তো লাগানো আছে আইওটি ডিভাইস পুরো সেট আপ করা আমার স্ট্রিট লাইটে, ওইটা আবার ইন্টারনেটের সাথে কানেক্টেড, কিছু সিকিউরিটি কানেক্ট মানে ইস্যু থাকে এখানে। দেন ওইটা হচ্ছে গেটওয়ের মাধ্যমে ক্লাউডে সেভ করা, যে ঠিক আছে এখন ক্লাউডে কোডিং, আমরা তো কোডিং করছি ওই ডিভাইসের ভিতরে, তো ওই ক্লাউডে তখন হচ্ছে কখন রাত কখন দিন ওইটা তো প্রোগ্রামিং এর থ্রুতে সেট করা। আমি এইভাবে সেট করতে পারি যে এলডিআর সেন্সর ধরেন আমি ইউজ করব না, কিন্তু রাত দিন তো একটা আমরা জানি কখন রাত হয় কখন দিন হয়, তো আমি ধরেন সন্ধ্যা 7টার পর হচ্ছে লাইট গুলো অটোমেটিকলি অন করবে, তো ওই ক্লাউডের মধ্যে আমি রাখলাম, সে হচ্ছে ওইখান থেকে মানে ডেটা নিয়ে লাইট অন অফ করলো। বা জিনিসটা এভাবে করতে পারি, ধরেন আমার কাছে, আচ্ছা এই জায়গায় কেউ ইয়ে ইউজ করেছেন, কি বলে আইওটি সুইচ, মানে ওইটা হচ্ছে কারেন্টের সাথে কানেক্ট করে আপনি ফোন দিয়ে ইউজ করতে পারবেন, আপনার লাইট ফ্যান অফ করতে পারবেন। ওই জিনিসটা কেউ ইউজ করেছেন এখানে? এইটা এই অ্যাপটা সরাসরি ইউজ করি নাই, কিন্তু অন্য অ্যাপ ইউজ করছি। আচ্ছা, ওই জিনিসটার নাম, এসি অন অফ করা হয়েছে। হ্যাঁ আচ্ছা, ওই তো ওয়ালটন এসি মেবি এখন ফোন দিয়ে অন অফ করার সিস্টেম রেখেছে। তো ধরেন আপনাদের বাসায় অনেকের হয়তো মনে হইতে পারে, আচ্ছা ঠিক আছে শীতকাল ভাল লাগতেছে না লাইট অফ করতে উঠতে, আমি ফোন দিয়ে অফ করব। আপনারা কিন্তু কিছু করা লাগবে না, জাস্ট একটা ডিভাইস কিনে এখনই করতে পারেন। আমার ডিভাইসটার নাম মনে আসতেছে না, আমি নিজেই ইউজ করতাম। হোয়াইট Xiaomi কালার, ফোনে হোয়াইট কালার জিনিসটা আপনারা, দাঁড়ান আমি একটু নেটে দেখি। আমি একটা বানিয়েছিলাম রিলে মডিউল কানেক্ট করে ডাইরেক্ট ডিসি বোর্ডের সাথে। হ্যাঁ রিলে দিয়ে ওইটা তো করা যায়, কিন্তু ওইটা তো হচ্ছে যারা কাজ পারবে তাদের জন্য, কিন্তু যারা কাজ পারবে না তাদের জন্য কেনার জন্য একটা মানে রেডিমেড ছিল, আমার নামটা খেয়াল আসতেছে না, হোয়াইট কালার জিনিসটা দেখতে। ওইটার এক প্রান্ত হচ্ছে আপনার পজিটিভ নেগেটিভ ঢুকবে, মাঝখানে ওই সেন্সরটা, আরেক পাশ দিয়ে পজিটিভ নেগেটিভ বের হবে, ওই যে মাঝখানে যে সেন্সরটা ওইটাতেই বেসিক্যালি হচ্ছে রিলে মডিউলটা থাকে, যেটা ভাইয়া বললো একটু আগে। রিলে মডিউল কি করে, ওই যে পাওয়ার ডেলিভার করে, যে অন অফ এর যেই আপনি যখন দিবেন তখন ওই পাওয়ারটা অন অফ করার জন্য কাজে লাগে। সো ওই জিনিসটা আপনি হচ্ছে গিয়ে ওই ক্লাউডে তো থাকলো, আপনার ডেটাগুলো আপনার অ্যাপসটা হাতে আসলো, এখন অ্যাপস এর সাথে তো আর আপনি ডিরেক্ট আপনার ডিভাইসের কানেক্ট করতে পারবেন না। ওইটা কানেক্ট করার জন্য তো আপনার একটা লোকাল সার্ভার লাগবে, যেখানে আপনি ডেটা রাখবেন, যেখান থেকে সেন্সর ডেটা রিড করে রাইট করবে ওই জায়গায়, তখন ওইখান থেকে আবার ওই ক্লাউড থেকে নেওয়ার জন্য আপনার অ্যাপ্লিকেশন আবার ক্লাউডের সাথে কানেক্টেড থাকবে। দেন ওই জিনিসটা হচ্ছে আপনি ইউজ করতেছেন। তো এই 7টা কম্পোনেন্টের উপর হচ্ছে আইওটি ইকোসিস্টেম বেস করে। তো আমি যদি জিনিসটা আরো ইজি বলি, সেটা হচ্ছে আমার একটা ফার্স্টে ডিভাইস থাকা লাগতেছে। ডিভাইসটার নাম যদি মনে আসতে, আচ্ছা আমি একটু নেটে দেখি ডিভাইসটার নাম কি ছিল। আহ, আচ্ছা আচ্ছা আমার এখন খেয়াল আসছে না, পরে আসলে শেয়ার করব। তো ওই ডিভাইসটা ধরেন আপনি কিনলেন, কিনে আপনার ওই ল্যাম্পের সাথে বা লাইটের সাথে কানেক্ট করলেন, ওই ডিভাইসটা তারপর আপনার ওয়াইফাই এর সাথে কানেক্ট করলেন, তো আপনার ডিভাইস কিন্তু নেটের সাথে কানেক্টেড ডান। এবার আপনি জাস্ট একটা ফোনে অ্যাপস ডাউনলোড করলেন, ওই অ্যাপস থেকে আপনার সেম ওয়াইফাই এর এসএসআইডি থ্রুতে ওই ডিভাইসটা আপনার কানেক্টেড হবে মোবাইলের সাথে। দেন হচ্ছে আপনি মোবাইল দিয়ে বাসার রুমে লাইট অন অফ করতে পারবেন। ফার্স্টের একটা ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম যে মোবাইল দিয়ে লাইটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি আইওটির কম্পোনেন্ট সিস্টেম, যে 7টা কম্পোনেন্টের উপর অ্যাকচুয়ালি আমার আইওটি সিস্টেম দাঁড়ায় আছে।